আসলে ভাই বলার মতো অনেক কিছুই আছে। আমরা সকাল 9টা বাজে সেই মিরপুর মাস্টার টেক থেকে আসছি, ঠিক আছে। তো আয়শা দেখতেছি যে এখানে ব্ল্যাক মানিতে টিকিট বিক্রি করা হচ্ছে অনেক বেশি দামে, ঠিক আছে। তো আমরা এখান থেকে টিকিট কাটিনি, এখানে অনেকক্ষণ দাঁড়ায় আসছিলাম গেটের সামনে, ঠিক আছে, যে হয়তো বা কেউ আসবে টিকিট বিক্রি করার জন্য বা হয়তো বা কোনো জায়গায় পামু, কিন্তু পাইনি। পরবর্তীতে অনলাইনে 3টা টিকিট কাটছি, ঠিক আছে, 900 টাকা করে, ঠিক আছে, 300 টাকা করে। তো 3টা টিকিট কাটার পর এখন মানুষে বলাবলি বলতেছে যে খেলা নাকি হবে না। এখন যদি খেলা না হয়, আমরা যে 3টা টিকিট কাটছি এই 3টা টিকিটের কি হবে? এই টাকাগুলো তাহলে আমরা যদি পরবর্তী যদি খেলা দেখতে পারি তাহলে তো ভালো, আর যদি পরবর্তী যদি খেলা দেখতে না পারি তাহলে এই যে টাকাগুলো নিছে ওনারা, ঠিক আছে, তো ওই টাকাগুলো আমরা কি হবে? আমরা তো অনেক কষ্ট করে, দেখা গেছে আমরা কর্মজীবী বা স্টুডেন্ট, ঠিক আছে, অনেক কষ্ট করে, ঠিক আছে, টিকিট কাটছি। তো এই যদি পরবর্তী যদি খেলা না দেখতে পারি, ঠিক আছে, বিসিবির কাছে একটাই অনুরোধ, যাতে আমরা খেলাটা দেখতে পারি, আজকে যাতে খেলাটা হয় এটাই অনুরোধ। এখানে কোনো বিশৃঙ্খলা যাতে না হয়, সবাই সুন্দরভাবে খেলাটা উপভোগ করে যেতে পারে, আমার কাছে এটাই প্রত্যাশা, এটাই আশা করি বিসিবি যাতে এই অনুরোধটা রাখে। আচ্ছা, এই যে ক্রিকেটারদের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখছেন? ক্রিকেটারদের যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা আসলে ক্রিকেটারদের সিদ্ধান্ত একটাই, যে যাতে খেলাটা যাতে হয়, আমি এইটাই আশা করি যে খেলাটা যাতে সুন্দরভাবে সবাই দেখতে পারে, ক্রিকেটাররা যাতে এটুকু আবদার রাখে প্লেয়ার, জনগণের, দর্শকদের।